বাংলাদেশের ভিতরে নির্বাচন হতে দেওয়া যায় না, হতে পারে না। যারা নাকি নির্বাচনের জন্য বারবার কথা বলছেন, আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা নির্বাচনের ক্ষমতায় যে কি করবেন। এখনই তো আমরা লক্ষ্য করেছি যে আপনাদের দলীয় লোকদেরকে, নেতাদেরকে, কর্মীদেরকে, সমর্থকদেরকে এখনো তো আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা দেখেছি ইসলামী নীতি আদর্শ এবং এই দুর্নীতিবাজ মানব রচিত এই নীতি আদর্শের ভিতরে পার্থক্য হলো 5ই আগস্ট যখন নাকি দেশ অভ্যুত্থান হলো, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। মা এখনো কান্নার ব্যক্ত করতেছেন। আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না। এখন আমাদের কানে সেই শব্দগুলো আসছে, মুগ্ধর সেই পানি শব্দ এখন আমাদের কানে ভাসছে। আজকে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। আজকে হাজার শত আজকে বাংলাদেশের মানুষ চোখ হারিয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে। সেখানে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনগুলো, তখন আমরা বাংলাদেশের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের জানমাল নিরাপত্তার জন্য আমরা সারা দেশে পাহারার দায়িত্ব পালন করেছি। কারণ আমরা বুঝেছি শকুন চক্ষু ভারত আমাদের বাংলাদেশের দিকে নিয়ে আছে। সুযোগ পাবে তো আন্তর্জাতিকভাবে সংখ্যালঘুদের ইস্যু সামনে নিয়ে এসে আমাদের দেশে অশান্তি করবে, এই ধরনের চিন্তা তারা করবে, এটা আমরা বুঝতে পেরেছি। তখনই যেন বাংলাদেশের ভিতরে এই অবস্থান তৈরি করতে না পারে, এই জন্য কিন্তু সারা দেশে সংখ্যালঘুদের আমরা জান মাল এবং তাদের উপাসনালয়গুলো কোনো ক্ষতি না হয় পাহারার দায়িত্ব পালন করেছি।